বিশেষ করে আমাদের ডিফেন্সের দিক থেকে আমরা খুবই দুর্বল, কারণ আমাদের ডিফেন্সের কোনো উন্নতিই হয় নাই। আমাদের দেশে জিও পলিটিক্সের দুইটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে ব্যালেন্সিং উইথ মাই নেইবার, আরেকটা হচ্ছে যে ব্যালেন্সিং উইথ দি ইন্টারন্যাশনাল পাওয়ারফুল অ্যাক্টর। এখন ইন্টারন্যাশনাল পাওয়ারফুল অ্যাক্টর অতীতে ছিল রাশিয়ান ইউএস, এখন রাশিয়ার জায়গাটা আসছে, ইউএস এখনও আছে এবং চায়নার জায়গাটাও আসছে। কিন্তু চায়না আমার আবার এই সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ার জিও পলিটিক্যাল মধ্যে চায়না ইজ অলসো বিগ ফ্যাক্টর। এখন ইটস অল অ্যাবাউট যেরকম ইন্টারেস্ট, ইটস অল অ্যাবাউট অলসো ব্যালেন্সিং। হ্যাঁ, আপনার ইন্ডিয়ার সঙ্গে আপনার ফরেন পলিসি কীভাবে ব্যালেন্স করবেন, সেটা ব্যালেন্স করার জন্য আপনি বন্ধু হিসেবে কাকে নেবেন, চায়নাকে নেবেন না বার্মাকে নেবেন? হ্যাঁ, আবার চায়নার সঙ্গে ফ্রেন্ডশিপটা বা ইন্টারেস্টটা ব্যালেন্স করতে গেলে আপনি কাকে নেবেন? আপনি কি ইন্ডিয়াকে নেবেন না শ্রীলঙ্কাকে নেবেন? তো এইসব জায়গায় ব্যালেন্সিং ফ্যাক্টর আছে। আবার আমেরিকার সঙ্গে করতে গেলে আপনার চায়না আপনার জন্য বা ভারত আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, রাশিয়া আপনার জন্য কতটুকু, সেটা আপনি কীভাবে ব্যালেন্স করবেন, এটা এখন গভর্নমেন্টের পলিসির উপরে ডিপেন্ড করে। বাট আপনার যদি অসম চুক্তি হয়, এটা বেসিক্যালি হ্যাঁ যেটা আমরা এক্সপেক্ট করি যে চুক্তিটা হইতে পারে 49-51, 48। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। 52, 60-40 যদি হয়ে যায়, 70-30 যদি হয়ে যায়, এটা অসময়ই মনে হবে। কিন্তু এই অসম চুক্তিটার জন্য তো আমার শক্তিটা দেখতে হবে, আমি কতটুকু বার্গেন করতে পারছি। তো সেই জায়গাটাতে দেখেন যে বার্গেনিং ক্যাপাসিটির জন্য যেটা বললাম, সেই জায়গাটাতে আমরা ডেফিনেটলি দুর্বল, আমরা ডেফিনেটলি বেশ দুর্বল। বিশেষ করে আমাদের ডিফেন্সের দিক থেকে আমরা খুবই দুর্বল, কারণ আমাদের ডিফেন্সের কোনো উন্নতিই হয় নাই। এবং রিসেন্টলি দেখেন যে আমাদের ডিফেন্সের জন্য বেশ ইয়ে হচ্ছে, এবং এই যে রিসেন্টলি যে বিএসএফ আর বিজিবির যে ইয়েটা হলো এবং আমরা যে রিটালিয়েশনটা দেখালাম, ইট ইজ আ ভেরি গুড মেসেজ দ্যাট প্লিজ এনাফ ইজ এনাফ, উই আর নট গোয়িং টু। রিসেন্টলি এই গত সম্ভবত পরশুদিনও একজনকে গুলি করে হত্যা হয়েছে, তার 2-3 দিন আগে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি, এবং এটা রিটালিয়েশনও হচ্ছে বা না, সেটা কিভাবে দেখানো না, মানে ওই যে আমি রিসেন্টলি যেটা দেখলাম যে সিলেটে হ্যাঁ ওইখানে গোলাগুলি হয়েছে বা একটা ইমিডিয়েট একটা রিয়াকশন দেখানো হচ্ছে। ইট ইজ আ সাইন, আমি মনে করি, যে অফ আ স্ট্রং ফরেন পলিসি অ্যান্ড আ স্ট্রং ডিফেন্স পলিসি। আচ্ছা, ঠিক আছে। সো আমি যদি এখন আপনি আমাকে 17টা বছর ধরে পিটাচ্ছেন, গোলাম বানাচ্ছেন, এখন আমি একদিন রিটালিয়েট করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে, ঠিক তা না। কিন্তু আমি যে রিটালিয়েট করতে পারি, এটা আসলে তাকে বুঝতে হবে এবং তার এটা হজম করতেও কিছুদিন সময় লাগবে। কারণ এটা বুঝতে হবে যে এটা আসলে ওই 17 বছরের আমলের হিসাব না।